সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে নতুন একটি ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল, কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত তেল আবিব সম্প্রতি ছায়াযুদ্ধের খোলস ছেড়ে এসে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা এবং পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটির দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এর মাঝখানে সিনেমাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে। গেল অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছিল তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোন পাল্লার, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান। তবে গেল শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন IRGC অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ধারণা করা হচ্ছে নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুদ এই ঘাঁটিতেও থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজা, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় উপসাগরীয় দেশটি। এদিকে আর মাত্র এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সাথে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের ধারণা, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই রিপাবলিকান নেতা। কিন্তু ট্রাম্প কোনো পদক্ষেপ গ্রহণ করার আগেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে উদ্বেগে ফেলে দিল মধ্যপ্রাচ্যের দেশটি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।